ম্যাথ এক্সারসাইজ 10.1 এটা চ্যাপ্টার করার আগে সবার আগে কিছু কিছু অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলগুলো কোনটাকে কী বলে, তার সাথে কী রিলেশন, সেগুলো সবার আগে জানতে হবে। একদম ফার্স্ট হচ্ছে কমপ্লিমেন্টারি এক্সাম সরি এক্সাম বলছি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ঠিক আছে, তা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কাকে বলে? Two angles are called complementary angles if the sum of their measures is 90. দুটো অ্যাঙ্গেলকে আমি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলবো যখন সেই অ্যাঙ্গেল দুটোর সাম 90 ডিগ্রি হবে, তখন আমি তাকে বলবো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এক্সাম্পল দেখ, কী দিচ্ছি এক্সাম্পল। প্রথমটা হচ্ছে 30 ডিগ্রি, এক মিনিট, এটা 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল এ বি সি অ্যাঙ্গেল 30 ডিগ্রি, আর অ্যাঙ্গেল ডি ই এফ এটা 60 ডিগ্রি। তাহলে এই দুটো অ্যাঙ্গেল মিলে কত হলো? 30 + 60 = 90 ডিগ্রি। তাহলে এই দুটো হলো কি? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ঠিক আছে, এবার হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। টু অ্যাঙ্গেলস আর কল্ড সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস ইফ দ্য সাম অফ দেয়ার মেজার্স ইজ 180 ডিগ্রি। দুটো অ্যাঙ্গেলকে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল তখনই বলবো যখন সেই দুটো অ্যাঙ্গেলের সামেশান 180 ডিগ্রি হবে। এখানে এক্সাম্পল দিয়েছি, অ্যাঙ্গেল এ বি সি 120 ডিগ্রি আর অ্যাঙ্গেল ডি ই এফ 60 ডিগ্রি। তাহলে 120 + 60 = 180। তাহলে এই দুটো কী হলো? এই দুটো হলো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এটা হচ্ছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল কাকে বলবো? টু অ্যাঙ্গেলস আর কল্ড অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস ইফ দে হ্যাভ এ কমন ভার্টেক্স, এ কমন আর্ম অ্যান্ড দেয়ার নন কমন আর্মস ইজ অন দি আইদার সাইড অফ দ্য কমন আর্ম। তাহলে দুটো অ্যাঙ্গেলকে আমি অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল তখনই বলবো যখন সেই দুটো অ্যাঙ্গেলের একটা কমন ভার্টেক্স থাকবে, একটা কমন আর্ম থাকবে, এবং নন কমন যে আর্মগুলো আছে সেই নন কমন আর্মগুলো কমন আর্মের বোথ সাইডে থাকবে। যেমন এক্সাম্পল দেখ, এখানে অ্যাঙ্গেল এ ও বি আর এখানে অ্যাঙ্গেল বি ও সি। এই দুটো যদি আমি অ্যাঙ্গেলের মেজার করি, এই দুটো অ্যাঙ্গেলের ভার্টেক্স কিন্তু একই। এই ও পয়েন্ট হচ্ছে ভার্টেক্স, এই দুটো অ্যাঙ্গেলেরই ভার্টেক্স হচ্ছে ও পয়েন্ট। এই দুটো অ্যাঙ্গেলের একটা কমন আর্ম আছে, সেটা হচ্ছে ও বি। ও বিটা অ্যাঙ্গেল এ ও বিতেও আছে আর অ্যাঙ্গেল বি ও সিতেও, যে ও বিটা হচ্ছে কমন। আর নন কমন কোনটা? ও এ আর ও সি, এই দুটো নন কমন। আর নন কমন অ্যাঙ্গেলগুলো দেখ, নন কমন আর্মগুলো দেখ। এই কমন যে আর্ম আছে, কমন আর্মের বোথ সাইডে আছে, একটা এদিকে আছে একটা এদিকে আছে। ঠিক আছে, এই হচ্ছে কন্ডিশন। তাহলে এই অ্যাঙ্গেল দুটো হয়ে গেল কি? অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। ঠিক আছে, কিছু জিনিস মাথায় রাখতে হবে। সাম অফ অ্যাঙ্গেলস অ্যাট এ পয়েন্ট = 360। এই একটা পয়েন্টে যদি অনেকগুলো এরকম স্ট্রেট লাইন এসে মিলিত হয়, তাহলে কী হবে? প্রত্যেকটার ক্ষেত্রে একটা করে অ্যাঙ্গেল ক্রিয়েট হবে। এই প্রত্যেকটা অ্যাঙ্গেলের সামেশান হচ্ছে 360। মানে একটা পয়েন্টে যদি 100খানাও অ্যাঙ্গেল হয়, তাহলে সেই 100খানা অ্যাঙ্গেলের সামেশান হবে কত? 360 ডিগ্রি। 360-র বেশি অ্যাঙ্গেল হতে পারবে না। মানে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এখানে চারটে অ্যাঙ্গেল অ্যাড করলে 360 হবে। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। Sum of angles at a point on one side of a straight line is 180 ডিগ্রি। তাহলে কোনো স্ট্রেট লাইনের একটা পয়েন্টে, মানে স্ট্রেট লাইনের এক সাইডে, একটা স্ট্রেট লাইনের দুটো সাইড থাকে, একটা এদিকের সাইড একটা এদিকের সাইড, একটা স্ট্রেট লাইনের এক সাইডে একটা পয়েন্টে যতগুলো অ্যাঙ্গেল ক্রিয়েট হবে, সব অ্যাঙ্গেলের সামেশান হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, 180 ডিগ্রি। এই যে এখানে যে স্ট্রেট লাইনটা ক্রিয়েট হয়েছে, স্ট্রেট লাইনটার এই সাইডে আমরা দেখছি, এই সাইডটা আমরা দেখছি। তাহলে এই সাইডে এই পয়েন্টে টোটাল যে কটা অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল, তিনটে অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে। এই তিনটে অ্যাঙ্গেলের সামেশন হবে 180 ডিগ্রি। ঠিক আছে, এগুলো মাথায় রাখতে হবে। When two straight line intersect each other, they form four angles at their point of intersection. যখন দুটো স্ট্রেট লাইন একে অপরকে ইন্টারসেক্ট করে, তখন তাদের সেই ইন্টারসেক্ট পয়েন্ট বরাবর চারটে অ্যাঙ্গেল ক্রিয়েট হয়। 1 2 3 4, এই চারটে অ্যাঙ্গেল ক্রিয়েট হয়। এই চারটে অ্যাঙ্গেলের মধ্যে অপোজিট অ্যাঙ্গেলগুলো কী হয়? ইকুয়াল হয়। 1 আর 3 ইকুয়াল হবে, 2 আর 4 কী হবে? ইকুয়াল হবে। ঠিক আছে, এদের বলা হয় ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ঠিক আছে,
এই কটা জিনিস ভালো করে মাথায় রাখতে হবে। এবার আমি দেখব এক্সারসাইজ 10.1 কি বলেছে, ক্যান টু রাইট অ্যাঙ্গেলস বি কমপ্লিমেন্টারি? দুটো রাইট অ্যাঙ্গেল কি কমপ্লিমেন্টারি হতে পারে? কখনো হতে পারে না, কারণ রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে 90 ডিগ্রি। দুটো রাইট অ্যাঙ্গেল মানে কত? 90 আর 90, 180 ডিগ্রি। 180 ডিগ্রি হলে কি কমপ্লিমেন্টারি হবে? কমপ্লিমেন্টারি মানে হচ্ছে দুটো অ্যাঙ্গেলের সামেশান যেন 90 হবে, 90 হবে। 90 হলে তাদের কমপ্লিমেন্টারি বলবে। তাহলে এখানে 90-র বেশি হচ্ছে, 180 হচ্ছে, তাহলে এটা কমপ্লিমেন্টারি নয়, তাহলে অ্যান্সার নো। 2 নম্বরটা বলছে ক্যান টু রাইট অ্যাঙ্গেলস বি সাপ্লিমেন্টারি? দুটো রাইট অ্যাঙ্গেল কি সাপ্লিমেন্টারি হতে পারে? অবশ্যই হবে, কারণ রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে 90 ডিগ্রি করে, তাহলে 90 + 90 180। আমরা জানি 180 ডিগ্রি হলেই তখন সেটাকে সাপ্লিমেন্টারি বলে, তাহলে এটা ইয়েস। 3 বলছে ক্যান টু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস বি কমপ্লিমেন্টারি? দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল কি কমপ্লিমেন্টারি হতে পারে? কমপ্লিমেন্টারি মানে কি, দুটো অ্যাঙ্গেলকে দুটো অ্যাঙ্গেলের সামেশান 90 ডিগ্রি হতে হবে, আর অ্যাঙ্গেল দুটো অ্যাডজাসেন্ট হতে হবে। এখানে যে কন্ডিশন দেওয়া আছে, ক্যান টু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বি কমপ্লিমেন্টারি, তাহলে যদি আমি একটা এরকম আঁকি, একটা 90 ডিগ্রি আঁকি, 90 ডিগ্রিকে একদম মিডিল বরাবর যদি আমি ইন্টারসেক্ট করি, তাহলে এই ওডিটা কি, ওডিটা হচ্ছে এদের কমন আর্ম, ওডিটা কমন আর্ম, এই ওটা হচ্ছে ভার্টেক্স। এই অ্যাঙ্গেল এ ও ডি আর অ্যাঙ্গেল ডি ও বি, এই দুটো অ্যাঙ্গেলের ক্ষেত্রে ওডিটা হচ্ছে কমন আর্ম, ওটা হচ্ছে ভার্টেক্স, আর ও এ আর ও বি হচ্ছে অপোজিট আর্ম, ঠিক আছে, বা নন কমন আর্ম। তাহলে আমরা কী জানি, এই অ্যাঙ্গেল এ ও বি আর অ্যাঙ্গেল এ ও সি, এই দুটো হচ্ছে কী অ্যাঙ্গেল? এই দুটো মানে এটা তো রাইট অ্যাঙ্গেল একটা, টোটাল 90 ডিগ্রি, তাহলে এই দুটো কী অ্যাঙ্গেল? এই দুটো হচ্ছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হয়ে গেল। এখন 90 ডিগ্রি ছিল, আমি ওডিটাকে আমি পুরো মিডিল বরাবর ভাগ করেছি, তাহলে ইচ অ্যাঙ্গেল কত করে হবে? ইচ অ্যাঙ্গেল 45 করে হবে, তাহলে 45 ডিগ্রি। তাহলে এটাও কন্ডিশনটা পসিবল, দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল কমপ্লিমেন্টারি হতে পারে। তাহলে এই অ্যাঙ্গেলটা 45, এই অ্যাঙ্গেলটা 45, ঠিক আছে, দুটো অ্যাঙ্গেল অ্যাডজাসেন্ট, আর দুটো অ্যাঙ্গেল যোগ করলে 45 45 90 হয়ে গেল, তাহলে পসিবল। আমি কারণগুলো দেখিয়েছি, না কারণ চাইনি, তা আমি কারণগুলো দেখিয়ে দিয়েছি। 4 ক্যান টু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বি সাপ্লিমেন্টারি? দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল কি সাপ্লিমেন্টারি হতে পারে? হ্যাঁ হতে পারে। যে 180 ডিগ্রি, এটা একটা স্ট্রেট লাইন মানে 180 ডিগ্রি, এটাকে আমি এভাবে ডিভাইড করে দেবো, পারপেন্ডিকুলার ডিভাইড করে দেবো। ডিভাইড করা মানে কি, এই ও এটা হচ্ছে কি কমন আর্ম, আর ও বি আর ও সি এটা হচ্ছে নন কমন আর্ম, ঠিক আছে, আর ওটা হচ্ছে ভার্টেক্স। অ্যাঙ্গেল এ ও বি আর অ্যাঙ্গেল এ ও সি, এই দুটো অ্যাঙ্গেলের ক্ষেত্রে ও এটা হচ্ছে কমন, ও বি ও সি আনকমন, আর ও হচ্ছে ভার্টেক্স। তাহলে দুটো কী অ্যাঙ্গেল? দুটো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে টোটালটা 180 ডিগ্রি, আর এটাকে আমি পুরো পারপেন্ডিকুলার ডিভাইড করেছি, মানে একদম মাঝামাঝি ডিভাইড করেছি, তাহলে এই অ্যাঙ্গেলটাও 90, এই অ্যাঙ্গেলটাও 90, তাহলে হয়ে গেল দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল সাপ্লিমেন্টারিও হয়ে গেল, ঠিক আছে। 5 কী বলেছে, ক্যান টু অবটিউস অ্যাঙ্গেল বি অ্যাডজাসেন্ট? দুটো বলছে ক্যান টু, দুটো অবটিউস অ্যাঙ্গেল কি অ্যাডজাসেন্ট হতে পারে? অবটিউস অ্যাঙ্গেল কাকে বলে জানা আছে? 90 থেকে বড় হবে কিন্তু 180 থেকে ছোটো হবে, তাকে বলা হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল। অবটিউস অ্যাঙ্গেল অ্যান অ্যাঙ্গেল গ্রেটার দ্যান 90 ডিগ্রি বাট লেস দ্যান 180 ডিগ্রি, তাকে বলা হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল। তাহলে আমি একটা অ্যাঙ্গেল এঁকেছি বি ও সি, ঠিক আছে, এটাকে আমি এই ও এ এটা হচ্ছে কমন আর্ম করেছি, তাহলে অ্যাঙ্গেলটা কি এ ও বি, এই একটা অ্যাঙ্গেল, আর এ ও সি এই একটা অ্যাঙ্গেল, দুটো অ্যাঙ্গেল, দুটো অ্যাঙ্গেলের ভার্টেক্স হচ্ছে ও, আর ও এ এটা হচ্ছে কি কমন, কমন আর্ম, তাহলে এই দুটো আনকমন। তাহলে এরকম কন্ডিশন হলে আমরা কি জানি, এই অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল এ ও বি এই অ্যাঙ্গেলটা, আর অ্যাঙ্গেল এ ও সি এই অ্যাঙ্গেলটা কী হবে? এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। তাহলে বলেছে ক্যান টু অবটিউস অ্যাঙ্গেল বি অ্যাডজাসেন্ট? দুটো অবটিউস অ্যাঙ্গেল, তাহলে এখন এরকম যদি অ্যাঙ্গেল হয়, এই টোটাল অ্যাঙ্গেলটা 270 আমি লিখেছি, সাপোজ আমি তো এক্স্যাক্ট ছবি আঁকিনি, জানি না কত, দিলাম 270 ডিগ্রি। তাহলে এটাকে আমি যদি মিডিল বরাবর ইন্টারসেক্ট করি, তাহলে প্রত্যেকটা পার্ট কত বেরোবে? এই পার্টটা কত বেরোবে? 135 বেরোবে, এই পার্টটাও 135 বেরোবে, 135 ডিগ্রি করে বেরোলো। তাহলে এই অ্যাঙ্গেলটা হলো 135 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 135 ডিগ্রি। তাহলে এখানে কন্ডিশন আমার ক্লিয়ার হলো যে অবটিউস অ্যাঙ্গেল, তাহলে 135 ডিগ্রি মানে অবটিউস অ্যাঙ্গেল নিশ্চয়ই 90 থেকে বড়ো, 180 থেকে ছোটো। তাহলে এই একটা অবটিউস অ্যাঙ্গেল, এই একটা অবটিউস অ্যাঙ্গেল, দুটো অবটিউস অ্যাঙ্গেল, আবার দুটো অবটিউস অ্যাঙ্গেল কী হলো? অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলও হয়ে গেল, তাহলে কন্ডিশনটা ফুলফিল হলো, ক্যান টু অবটিউস অ্যাঙ্গেল বি অ্যাডজাসেন্ট হয়ে গেল, কন্ডিশন কমপ্লিট ফুলফিল। 6 কী বলছে,
ক্যান অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল বি অ্যান অ্যাডজাসেন্ট টু অ্যান অবটিউস অ্যাঙ্গেল? বলছে একটা অ্যাকিউট অ্যাঙ্গেল কি আরেকটা অবটিউস অ্যাঙ্গেলের অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হতে পারে? তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেল মানে কি, যে অ্যাঙ্গেলটা 90 থেকে ছোটো, আর অবটিউস অ্যাঙ্গেল মানে কি, যেটা 90 থেকে বড় কিন্তু 180 থেকে কম। তাহলে এরকম একটা সিম্পল একটা অ্যাঙ্গেল লিখেছি। তাহলে এ ও বি এই একটা অ্যাঙ্গেল, আর এ ও সি এই একটা অ্যাঙ্গেল, ঠিক আছে? তাহলে আমি কী করেছি, এই অ্যাঙ্গেলটা গেছি 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা গেছি 170 ডিগ্রি। এই দুটো অ্যাঙ্গেলের ক্ষেত্রে ও এ কি, ও হচ্ছে কমন, আর এই ওটা হচ্ছে ভার্টেক্স। তাহলে এই অ্যাঙ্গেলটা কী অ্যাঙ্গেল? এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। তাহলে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের কন্ডিশন ফুলফিল হয়ে গেল। এবার বলছে একটা অ্যাঙ্গেল এদের হতে হবে কি, অবটিউস হতে হবে, একটা অ্যাঙ্গেলকে হতে হবে হচ্ছে অ্যাকিউট। তাহলে এটা একটা অ্যাকিউট অ্যাঙ্গেল, 90 থেকে বড় তো না, 90 সমান, 90 থেকে বড় না, অ্যাকিউট অ্যাঙ্গেল। এটা 170, তাহলে 90 থেকে বড়, 180 থেকে ছোটো, তাহলে এটা একটা কি, এটা অবটিউস অ্যাঙ্গেল। তাহলে পেয়ে গেলাম একটা অ্যাকিউট অ্যাঙ্গেল, একটা অবটিউস অ্যাঙ্গেল, একে অপরের অ্যাডজাসেন্ট পেয়ে গেলাম। 7 নম্বর কি বলছে, ক্যান টু রাইট অ্যাঙ্গেলস ফর্ম এ লিনিয়ার পেয়ার? দুটো রাইট অ্যাঙ্গেল কি একটা লিনিয়ার পেয়ার তৈরি করতে পারে? তাহলে লিনিয়ার পেয়ার কাকে বলে? লিনিয়ার পেয়ার হচ্ছে দুটো অ্যাঙ্গেল যোগ করলে 180 ডিগ্রি হবে, সেটাকে বলা হচ্ছে লিনিয়ার পেয়ার, ঠিক আছে? তাহলে বলছে দুটো রাইট অ্যাঙ্গেল কি একটা লিনিয়ার পেয়ার তৈরি করতে পারে? অবশ্যই পারে, কারণ রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দুটো যদি রাইট অ্যাঙ্গেল হয়, দুটো অ্যাড করে 180 ডিগ্রি হবে, সোজা জিনিস, ইজি অ্যাঙ্গেল, ইজি ফর্মুলা। তাহলে লিনিয়ার পেয়ার মানে দুটো অ্যাঙ্গেল যোগ করলে 180 ডিগ্রি হবে। তাহলে দুটো রাইট অ্যাঙ্গেল মানে 90 + 90, তাহলে অবভিয়াসলি 180 ডিগ্রি হচ্ছে, তাহলে লিনিয়ার পেয়ার এটা, ঠিক আছে? 2-1 কী বলছে, বলছে ফাইন্ড দ্য কমপ্লিমেন্ট অফ ইচ অফ দি ফলোয়িং অ্যাঙ্গেল। কমপ্লিমেন্ট বের করতে হবে। তাহলে এটা ফার্স্টেরটা হচ্ছে 25 ডিগ্রি। 25 ডিগ্রি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত? আমরা জানি কি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে এই অ্যাঙ্গেলটা আরেকটা অ্যাঙ্গেল যোগ করলে দুটো অ্যাঙ্গেল মিলে হবে 90 ডিগ্রি। তাহলে একটা অ্যাঙ্গেল 25 হলে আরেকটা অ্যাঙ্গেল কত হবে, এর আরেকটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত হবে, 90 - 25, তাহলে 65 ডিগ্রি। তাহলে 25 আর 65 হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। পরেরটা 63, তাহলে এটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত হবে, 90 - 63, 27। পরেরটা 57, তাহলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত হবে, 90 - 57, দ্যাট ইজ 33, সোজা জিনিস। 3-1 বলেছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বের করতে। তাহলে 105 একটা রয়েছে, আমরা কি জানি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে দুটো অ্যাঙ্গেলের সামেশন হবে 180 ডিগ্রি। তাহলে একটা যদি 105 হয়, আরেকটা কত, 180 - 105, 75 ডিগ্রি, 87 ডিগ্রি। তাহলে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত, 180 - 70 ডিগ্রি, 87 ডিগ্রি, তাহলে 93 ডিগ্রি। 142 ডিগ্রি, তাহলে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত, 180 - 142, দ্যাট ইজ 38 ডিগ্রি, বেরিয়ে গেল। 4-1 বলেছে আইডেন্টিফাই হুইচ অফ দি ফলোয়িং পেয়ার্স অফ অ্যাঙ্গেলস আর কমপ্লিমেন্টারি অ্যান্ড হুইচ আর সাপ্লিমেন্টারি। কোনটা কমপ্লিমেন্টারি, কোনটা সাপ্লিমেন্টারি? আমি সামেশন করে দেখবো, যার সামেশন 90 আসবে সে কমপ্লিমেন্টারি, যার সামেশন 180 আসবে সে সাপ্লিমেন্টারি, একদম সোজা জিনিস। তো দুটো অ্যাঙ্গেল 55 আর 125 দুটো অ্যাড করে দিলাম, 180 বেরোলো, তাহলে এটা সাপ্লিমেন্টারি। 137 আর 43 দুটো অ্যাড করে দিলাম, 180 বেরোলো, তাহলে এটাও সাপ্লিমেন্টারি। 72 আর 18 দুটো অ্যাড করলাম, 90 বেরোলো, তাহলে এটা কি কমপ্লিমেন্টারি। 5-এরটা কী বলছে, 5-এরটা বলছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল হুইচ ইজ ইকুয়াল টু ইটস কমপ্লিমেন্ট। একটা অ্যাঙ্গেল বের করো যেটা তার কমপ্লিমেন্টের সাথে সমান। আমরা কি জানি, দুটো অ্যাঙ্গেলের যোগফল যদি 90 হয় তাহলে একে অপরকে কমপ্লিমেন্ট বলে। তাহলে এখানে আবার কী বলছে, যে অ্যাঙ্গেল দুটো দিয়ে কমপ্লিমেন্ট তৈরি হবে সেই অ্যাঙ্গেল দুটো কী হবে, ইকুয়াল হবে, ঠিক আছে? কমপ্লিমেন্ট অ্যাঙ্গেলস মিনস দ্য সাম অফ টু অ্যাঙ্গেলস ইকুয়াল টু 90 ডিগ্রি। তা ধরলাম দুটো অ্যাঙ্গেল, একটা এ একটা বি, তাহলে এ আর বি অ্যাড করে 90 ডিগ্রি হচ্ছে। ইফ দ্য অ্যাঙ্গেলস আর ইকুয়াল দেন বি ইকুয়াল টু এ বা এ ইকুয়াল টু বি, দুটোই সমান হবে। তাহলে এই বি এর জায়গায় আমি এ বসিয়ে দেবো, বি ইকুয়াল টু যেহেতু এ, যেহেতু অ্যাঙ্গেল দুটো সমান, তাহলে বি আর এ সমান, তাহলে আমি এখানে বি এর জায়গায় আমি এখানে এ বসিয়ে দিলাম। তাহলে এ প্লাস এ ইকুয়াল টু 90 ডিগ্রি, টু অ্যাঙ্গেল এ ইকুয়াল টু 90 ডিগ্রি, অ্যাঙ্গেল এ ইকুয়াল টু টুটা মাল্টিপ্লাই ছিল, ইকুয়াল টু এদিকে আসলো ডিভাইড হয়ে গেল, তাহলে অ্যাঙ্গেল এ ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে আমি পেয়ে গেলাম অ্যাঙ্গেলটা কত, 45 ডিগ্রি, ঠিক আছে? তাই দুটো অ্যাঙ্গেল কত, ইকুয়াল, 45 দুটো ইকুয়াল অ্যাঙ্গেল অ্যাড করলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে, দ্যাট ইজ 90 হচ্ছে, দুটো 45 অ্যাড করলে 90 হচ্ছে, হলো। 2 নম্বরটাও সেম, শুধু বলেছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল হুইচ ইজ ইকুয়াল টু সাপ্লিমেন্ট। এর সাপ্লিমেন্টের সমান, সাপ্লিমেন্ট মানে কি 180 ডিগ্রি। সাপ্লিমেন্ট অ্যাঙ্গেলস মিনস অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল এ করেছি, কারণ কি, কারণ দুটো ইকুয়াল অ্যাঙ্গেল বলেছে,
তাহলে ইকুয়াল অ্যাঙ্গেল বলেছেন, তাহলে বি এর জায়গায় আমি এ দিয়ে রিপ্লেস করে দিয়েছি, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল এ ইকুয়াল টু 180 ডিগ্রি, টু অ্যাঙ্গেল এ ইকুয়াল টু 180 ডিগ্রি, অ্যাঙ্গেল এ তাহলে কত, টুটা ডিভাইড হয়ে যাবে, 100কে 2 দিয়ে ডিভাইড করলে 90 ডিগ্রি পেয়ে গেলাম। ছয়টা কী বলছে, ছয়টা বলছে টু কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস আর x+4 অ্যান্ড 2x-7 ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। তাহলে আমরা কী জানি কমপ্লিমেন্ট মানে কি, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে হচ্ছে দুটো অ্যাঙ্গেলের সামেশন 90 ডিগ্রি হবে। তাহলে এখানে দুটো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ভ্যালু দেওয়া আছে, একটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ভ্যালু এইটা আর একটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ভ্যালু এইটা, তাহলে নিশ্চয়ই দুটো যোগ করলে 90 ডিগ্রি বেরোবে। তাহলে x+4 প্লাস 2x-7 ইকুয়াল টু 90, ব্র্যাকেট তুলবো x+4 প্লাস 2x প্লাস এ -7 ইকুয়াল টু 90, অ্যাড করলাম x প্লাস 2x 3x আর 4 প্লাস 4 -7 ইকুয়াল টু -3 ইকুয়াল টু 90, 3x ইকুয়াল টু -3টা ইকুয়াল টু লেফট সাইডে ছিল, আমি রাইট সাইডে পাঠিয়ে দিলাম, তাহলে -3 ছিল +3 হয়ে গেল, তাহলে 3x ইকুয়াল টু 93, তাহলে x ইকুয়াল টু কত 93/3 কাটাকুটি করলে 31, তাহলে x ইকুয়াল টু 31 পেয়ে গেলাম, x এর ভ্যালু চেয়েছে। সাতেরটা কী বলেছে, টু সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আর ইন দ্য রেশিও অফ 2:7 ফাইন্ড দ্য অ্যাঙ্গেলস। দুটো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের রেশিও হচ্ছে 2:7, তাদের অ্যাঙ্গেল বের করতে। তা আমরা জানি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে কি, দুটো অ্যাঙ্গেলের সামেশন 180 ডিগ্রি। তাহলে কী বলা আছে, রেশিও অফ টু সাপ্লিমেন্ট অ্যাঙ্গেলস ইকুয়াল টু 2:7, লেট ফার্স্ট অ্যাঙ্গেল ইকুয়াল টু 2x, সেকেন্ড অ্যাঙ্গেল ইকুয়াল টু 7x, দুটো অ্যাঙ্গেল পেয়ে গেলাম। আমরা কি জানি সাপ্লিমেন্টের দুটো অ্যাঙ্গেলের সামেশন 180 ডিগ্রি, তাহলে দেন 2x প্লাস 7x ইকুয়াল টু 180 ডিগ্রি, 9x ইকুয়াল টু 180 ডিগ্রি, x ইকুয়াল টু 9টা মাল্টিপ্লাই ছিল এদিকে আসবে ডিভাইড হবে, তাহলে 180/9, তাহলে x ইকুয়াল টু 20 পেয়ে গেলাম। ও ফাইন্ড দ্য অ্যাঙ্গেলস বলেছে, আমি অ্যাঙ্গেল তো বের করিনি, তাহলে অ্যাঙ্গেল লিখতে হবে, আমি x এর ভ্যালু বের করে রেখে দিয়েছি, জায়গা নেই। তাহলে ফার্স্ট অ্যাঙ্গেল কত 2x, তাহলে 2 ইন্টু এক্স কত হলো 20 ডিগ্রি ইকুয়াল টু 40 ডিগ্রি। সেকেন্ড অ্যাঙ্গেল 7x, তাহলে 7 ইন্টু 20 ডিগ্রি 140 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে একটা অ্যাঙ্গেল পেলাম 40, একটা অ্যাঙ্গেল পেলাম 140, দুটো অ্যাড করলে 140 আর 40 180, তাহলে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। আটেরটা কী বলছে, আটেরটা বলছে দেখি, এটা বলছে অ্যামাং টু সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল the measure of the longer angle is 44 degree more than the measure of their smaller angle, find their measure। বলছে দুটো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আছে, তার মধ্যে ছোটোটার থেকে বড়োটা 44 ডিগ্রি বড়, তাহলে অ্যাঙ্গেল দুটোর ভ্যালু কত। তাহলে লেট স্মলার অ্যাঙ্গেল ইকুয়াল টু এক্স, লার্জার অ্যাঙ্গেল কত x প্লাস 44 দেওয়াই আছে। তাহলে আমরা কি জানি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে কি, দুটো অ্যাঙ্গেলের সামেশন 180 ডিগ্রি, তাহলে এখানে এই অ্যাঙ্গেলটা আর এখানে এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেলের সামেশন 180 ডিগ্রি হবে। তাহলে x প্লাস 44 ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে 2x প্লাস 44 ইকুয়াল টু 180 ডিগ্রি, 2x ইকুয়াল টু 44টা ইকুয়াল টু এদিকে ছিল, এদিকে চলে গেল মাইনাস হয়ে গেল, তাহলে 2x ইকুয়াল টু 136 ডিগ্রি, তাহলে x ইকুয়াল টু কত 136/2 কাটাকুটি করে 68 ডিগ্রি, 68 ডিগ্রি পেয়ে গেলাম। এবার হচ্ছে দুটো অ্যাঙ্গেলের ভ্যালু বের করতে। তাহলে স্মলার অ্যাঙ্গেল কত এক্সের জায়গায় ভ্যালু বসিয়ে দিলাম, তাহলে 68 ডিগ্রি, আর লঙ্গার অ্যাঙ্গেল কত x প্লাস 44, তাহলে এক্সের জায়গায় 68 বসিয়ে দেবো, তাহলে 68 প্লাস 44 112 ডিগ্রি, ঠিক আছে। 9 কি বলছে, ইফ অ্যান অ্যাঙ্গেল ইজ হাফ অফ ইটস কমপ্লিমেন্ট অ্যান্ড ফাইন্ড দ্য মেজার অফ দি অ্যাঙ্গেল। বলছে একটা অ্যাঙ্গেল হচ্ছে তার আরেকটা কমপ্লিমেন্ট অ্যাঙ্গেলের অর্ধেক, তাহলে অ্যাঙ্গেল দুটো বের করতে। লেট ওয়ান অ্যাঙ্গেল এক্স, তাহলে কমপ্লিমেন্ট অ্যাঙ্গেল কত হবে বলেছে অর্ধেক, একটা অ্যাঙ্গেল আরেকটা অ্যাঙ্গেলের অর্ধেক, তাহলে x/2 হবে। তাহলে আমরা কি জানি কি অ্যাঙ্গেল দুটোর সামেশান করলে 90 ডিগ্রি বেরোবে, যেহেতু কমপ্লিমেন্ট অ্যাঙ্গেল বলেছে। তাহলে x প্লাস x/2 ইকুয়াল টু 90 ডিগ্রি, এলসিএম করলাম 2, এর তলায় 1 আছে, তাহলে 1 দিয়ে 2 ডিভাইড করবো, 2 হবে 2 দিয়ে x মাল্টিপ্লাই করবো 2x, প্লাস 2 দিয়ে 2 ডিভাইড করবো 1 হবে 1 দিয়ে x মাল্টিপ্লাই করবো x, তাহলে 2x প্লাস x দ্যাট ইজ 3x ইকুয়াল টু 2টা তলায় ছিল, এটা দিকে গিয়ে চলে গেল, ডিভাইড ছিল এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 180 ডিগ্রি, তাহলে x ইকুয়াল টু কত, এটা মাল্টিপ্লাই ছিল এদিকে আসবে ডিভাইড হবে 180/3, তাহলে x ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে ওয়ান অ্যাঙ্গেল ইজ 60 ডিগ্রি, কমপ্লিমেন্ট অ্যাঙ্গেল কত
x/2 বলেছিল, এক্সের জায়গায় 60 বসালে 60/2 দ্যাট ইজ 30 ডিগ্রি। ঠিক আছে। 10 নম্বর, two adjacent angle are in the ratio of 5:3 and they together form an angle of 128 degree, find this angle। এটা একদম সোজা, দুটো অ্যাঙ্গেলের রেশিও হচ্ছে 5:3 আর সেই অ্যাঙ্গেল দুটো যোগ করলে 128 ডিগ্রি হয়, তাহলে অ্যাঙ্গেল দুটো কত? The ratio of of adjacent angle 5:3, let one angle 5x another angle 3x। বলেছে আবার অ্যাঙ্গেল দুটো যোগ করলে 120 ডিগ্রি হয়, একদম সিম্পল। তাহলে অ্যাঙ্গেল দুটো যোগ করে ইকুয়াল টু 120 ডিগ্রি এর পেয়ে গেলাম। তাহলে 8x ইকুয়াল টু 120 ডিগ্রি, তাহলে x ইকুয়াল টু কত? 120 ডিভাইডেড বাই 8, তাহলে 120 ডিভাইডেড বাই 8 16, x 16 পেয়ে গেলাম। তাহলে প্রথম অ্যাঙ্গেলটা কত? তাহলে ওয়ান অ্যাঙ্গেল ইজ কতটা? প্রথমটা বলেছিল 5x, তাহলে 5 × 16 80 ডিগ্রি। আদার অ্যাঙ্গেল ইজ কত? 3x, তাহলে 3 × x এর জায়গায় 16, 3 × 16 দ্যাট ইজ 48 ডিগ্রি। ঠিক আছে, এইটুকু থাকলো। যেহেতু নতুন কিছু অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলগুলো ভালো করে বুঝবি, ভালো করে পড়বি। আর এই ম্যাথগুলো কিন্তু মুখস্থ করার কিছু নেই, যদি ভাবিস মুখস্থ করে ফেলবো তাহলে কিন্তু পরে কিন্তু নিজে থেকে পারবি না। অঙ্কগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে, বুঝতে পারলে কিন্তু সব নিজে নিজেই পারবি। সেই জন্য কোন অ্যাঙ্গেলকে কী বলে, কোনটার সাথে কার কী রিলেশন ভালো করে পড়বি।